সবাই ভাবছে এই ছেলেটা হয়তো নীল জামা পরা সুন্দরী মেয়েটার ড্রাইভার। কিন্তু জায়ান্ট স্ক্রিনে যখন লাকির ছবি ভেসে উঠল, চোখে জল চলে এলো অনেকের। অনেকে ছবির সঙ্গে তাদের সামনে দাঁড়িয়ে থাকা লাকিকে মিলিয়ে দেখতে লাগলো। একজন বলল, এই ছেলেই সে, আমি তো ভাবতেই পারছি না। আর একজন বলল, পাশে এই ছেলেটা আছে বলেই মেয়েটাকে এত সুন্দর দেখাচ্ছে। তৃতীয় জন যোগ করলো, আশ্চর্যজনক একটা ছেলে, এত সাধারণ অথচ কত বড় তার মন। অনেকের এখনো বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে এই ছেলেই সেই ছেলে যে কিনা একেবারে 1,30,000 টাকা দান করেছে। এদিকে হোস্টও যখন দেখলেন হৃদয়বান ব্যক্তিটি এখানেই আছে, তখন তিনি তাকে মঞ্চে ডাকলেন। হোস্ট বললেন, স্যার, শেষ পর্যন্ত আপনাকে আমাদের মধ্যে পেয়ে আমরা সত্যিই গর্ববোধ করছি। আপনি যে পরিমাণ অর্থ ওই বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা ভেবে দান করেছেন, তার জন্য আমরা আপনাকে মন থেকে ধন্যবাদ জানাতে চাই। অনেকেই আজ পর্যন্ত আমাদের সাহায্য করেছেন, কিন্তু এত টাকা কেউ দেননি। বাই দ্য ওয়ে, আমি কি আপনার নাম জানতে পারি? এই বলে লাকির মুখের দিকে মাইকটা এগিয়ে দেন হোস্ট। এখন আর লাকির নিজের পরিচয় গোপন করার কোনো রাস্তা নেই। সে নাম না বললে হোস্ট তাকে এখান থেকে যেতে দিতেন না। ঘিরে ধরতো সেখানে আগত অন্যান্য মানুষজন। মাইকটা মুখের কাছে নিয়ে লাকি মৃদু স্বরে বলে, আমার নাম লাকি। হোস্ট তখন বলেন, আচ্ছা, আপনার নাম লাকি, কিন্তু এটা তো আপনার পুরো নাম বলে মনে হচ্ছে না। আমাদের সুবিধার জন্য আপনার পুরো নামটা একটু বলবেন প্লিজ। লাকি তখন মাথা নেড়ে হ্যাঁ বলে। তারপর আবার মাইকটা নিয়ে বলে, লুব্ধক সিংহ রায়। হোস্ট তখন আবার লাকির হাত থেকে মাইকটা নিয়ে বললেন, বাহ, এত সুন্দর নাম আপনার। নাম শুনেই বোঝা যাচ্ছে আপনি একজন সংস্কৃতি মনস্ক মানুষ এবং অত্যন্ত ধনী পরিবার থেকে এসেছেন। আমাদের দেশে আপনার মতো যুবকদেরই আরো বেশি করে দরকার। আমরা কি সবাই একবার লাকি বাবুর জন্য হাততালি দেব না? হোস্ট এই কথা বলতেই গোটা হল ফেটে পড়ল সজোর করতালিতে। শুধু তাই নয়, লাকি লাকি স্লোগানও মুখরিত হতে থাকে হল ঘর জুড়ে। তাকে চোখের সামনে দেখতে পেয়ে সবাই খুশি হয়েছে, আর এত মানুষের মুখ থেকে নিজের নাম শুনতে পেয়ে লাকির মনও আনন্দে ভরে গেল। তার মনে হলো সে যেন হাওয়ায় উড়ছে। লাকি হাত জোড় করে সবার সামনে দাঁড়ালো, আর তার প্রায় 1 মিনিট পর সবাই চুপ হলেন। হোস্ট তখন বললেন, আসুন আমরা সবাই তাহলে আজ লাকি বাবুর সাথে ছবি তুলি। এই সুযোগ কেউ মিস করবেন না। এমন একটা মানুষকে সব সময় আপনাদের পাশে পাবেন না। লাকির মনে হলো এক লহমায় অনুষ্ঠানের সঞ্চালক যেন তাকে ভগবানের আসনে বসিয়ে দিয়েছে। ছবি তোলার পর্ব প্রায় শেষ। লাকি রাধিকার দিকে তাকালো। সে লক্ষ্য করলো রাধিকাও তার দিকে তাকিয়ে আছে। রাধিকার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে এই ঘটনায় সে কতটা অবাক হয়েছে আর কতটা খুশি হয়েছে। সে যেন বিশ্বাসই করতে পারছে না এই বিপুল পরিমাণ টাকা লাকি দিয়েছে। এতক্ষণ তার পাশেই বসেছিল, এমনকি তার হাত ধরে হল থেকে বেরিয়েও যাচ্ছিল, কিন্তু রাধিকা টেরটুকু পায়নি। হোস্টের কাছে গিয়ে লাকি জিজ্ঞেস করে, আমার সাথে যে বন্ধু এসেছে তাকে কি ডেকে নিতে পারি? হোস্টের উত্তর, অবশ্যই স্যার, এটা আর জিজ্ঞেস করা কি আছে। লাকি তাকে ধন্যবাদ জানিয়ে স্টেজ থেকে নেমে রাধিকার দিকে এগিয়ে যায়। তারপর রাধিকার হাত ধরে তাকে স্টেজে নিয়ে যায় লাকি। সবাইকে একটু পিছিয়ে যাওয়ার অনুরোধ করলেন হোস্ট। তারপর লাকি আর রাধিকার জন্য তিনি জায়গা করে দিলেন। এদিকে রাধিকা আসতেই চারু বাংলার 5-এর মতো মুখ করে। সে যেন ক্ষোভে ফুঁসছে। দূরে মঞ্চের এক কোণে দাঁড়িয়ে আছে সে, সেই মেয়েটি যে চারুকে মঞ্চে উঠতে বাধা দিয়েছিল। সে আবার তাকে বলে, ম্যাডাম, আপনি নিচে নেমে আসুন, আপনাকে আগেও বলেছি ওখানে আর দাঁড়ানোর জায়গা নেই। চারু খুবই খারাপ ভাবে উত্তর দিয়ে বলে, না, আমি এখন নামবো না, আমি আরো ছবি তুলতে চাই। আজকের সত্যিটা যেন হজম করতে পারলো না চারু। একে তো সেটা রাধিকার মনের মানুষ, তার উপরে আবার সেই ছেলেটাকে এতক্ষণ ধরে সে আন্ডার এস্টিমেট করে এসেছে। চারুর একটা কথাই বারবার মনে হচ্ছে যে এই লাকি যদি আজ তার সাথে থাকতো তাহলে আজকের এই সময়টা তার হতো। রাধিকাকে কোনোভাবেই সে মেনে নিতে পারছে না। রাধিকার হাসি যেন চারুর কান্না হয়ে দাঁড়াচ্ছে। হঠাৎ চারু লাকির সাথে একটা ছবি তুলতে চাইল, কিন্তু কিছুতেই তা হয়ে উঠল না, কারণ লাকি তখন রাধিকাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এই মেয়েটা এবার খুব রেগে গিয়ে চারুকে বলে,
দেখুন, অনেকক্ষণ ধরে আপনাকে সহ্য করছি, অনেকবার আপনাকে বলেছি স্টেজ থেকে নেমে যেতে। যদি সত্যিই ছবি তুলতে চান তাহলে নিচে নেমে ওই চেয়ারটায় বসুন। এর থেকে বেশি আপনার জন্য আমি আর কিছু করতে পারবো না। এদিকে চারুর এই দুর্ব্যবহার অনেকেই লক্ষ্য করলো। সবাই তার দিকে খুব খারাপভাবে তাকাতে থাকে, অনেকে কটূক্তিও করতে থাকে। তখন আর কিছু করার উপায় খুঁজে না পেয়ে চারু স্টেজ থেকে নেমে আসে। কিন্তু তারপরেও যেন তার নজর রইল স্টেজের দিকে। সে বারবার ফাঁক খুঁজলো কিভাবে স্টেজে গিয়ে লাকির সাথে একটা ছবি তোলা যায়। এদিকে স্টেজের সামনে যারা দাঁড়িয়ে রয়েছে তারাও বিরক্ত হচ্ছে। চারুর দিকে তাকিয়ে একজন তো বলেই ওঠে, এই মেয়েটা কি পাগল? এর মধ্যে আবার চারু চেয়ারের ওপর দাঁড়িয়ে পড়ে ছবি তোলার জন্য। মঞ্চের সামনে থেকে একজন দিদি বিরক্ত হয়ে বলল, এত কম হাইট, পুরো লিলিপুট মনে হচ্ছে। কত শখ দেখো, একেবারে চেয়ারের উপরে দাঁড়িয়ে ছবি তুলছে। আর একজন আবার খোঁটা দিয়ে বলে, হে ভগবান, মেয়েরাই দেখছি ছবি তোলার জন্য এত পাগলামি করে। একে এত করে বারণ করলো, তাও এখন এখানে এসে হ্যাংলামি করছে। কি নির্লজ্জ মেয়ে রে বাবা। চারুর মনে হচ্ছে সে এত সুন্দরী, তাই হয়তো ছেলেগুলো তাকে নিয়ে চর্চা করছে। সে এটাও ভাবলো যে তার সৌন্দর্যের জন্যই ছেলেগুলো চোখ ফেরাতে পারছে না। ফটোগ্রাফার বললেন, স্মাইল প্লিজ। সঙ্গে সঙ্গে লাকি আর রাধিকার সাথে সকলে মিলে হাসি মুখে প্রচন্ড উত্তেজনার সঙ্গে কয়েকটা ছবি তুলল। যদিও চারু সেই ফ্রেমে নেই। এবার হোস্ট সবাইকে এক এক করে মঞ্চটা খালি করে দিতে বললেন। সেখানে তিনি শুধুই লাকি আর রাধিকাকে আটকে রাখলেন। হোস্ট বললেন, লাকি স্যার, একটু অপেক্ষা করুন, সবাই আপনার সম্পর্কে অনেক কিছু জানতে চান। আপনি প্লিজ সবার সাথে একটু কথা বলুন, সবার প্রশ্নের উত্তরগুলো দিন। এই বলে হোস্ট লাকির হাতে মাইকটা ধরিয়ে দেন। একটা মেয়ে বলে উঠল, হ্যাঁ লাকি প্লিজ, তোমাকে নিয়ে আমাদের অনেক কৌতূহল আছে, অনেক প্রশ্ন আছে। একটা ছেলেও এই একই কথা বলল। তারপর আবার সেই লাকি লাকি স্লোগানে হল ঘরটা মুখরিত হতে থাকে। লাকির অস্বীকার করার কোনো উপায় নেই, তাই সে বলল, ঠিক আছে। রাধিকার হাত ধরেই মঞ্চের একেবারে মাঝখানে চলে গেল লাকি। রাধিকাকে দেখিয়ে হোস্ট তখন লাকিকে জিজ্ঞেস করলেন, বাই দ্য ওয়ে, আপনি কি এখানে আমাদের সবাইকে এই ম্যাডামের সাথে পরিচয় করাতে চান? ইনি কি আপনার গার্লফ্রেন্ড? হোস্টের এই প্রশ্নে লাকি কি উত্তর দেয় তা শোনার অপেক্ষা করলো সকলে। বিশেষ করে মেয়েদের হার্টবিট খুবই বেড়ে গেল। রাধিকার হাতটা তখন শক্ত করে ধরে লাকি বলে, হ্যাঁ ঠিকই বলেছেন, ও আমার গার্লফ্রেন্ড। এই কথা বলে লাকিও যেন একটু ঘাবড়ে গেল। তারও যে বুক ধুকপুক করলো, যদি রাধিকা তাকে রিজেক্ট করে দেয়। রাধিকার দিকে তাকালো লাকি। সে মাথা নিচু করে লাজুক ভাবে হাসছে। লাকির মনে হলো গ্রিন সিগন্যাল সে পেয়ে গেছে। লাকি ভাবলো তার বুকে যে পাথরটা ছিল সেটা নেমে গেছে। নিজেকে একটু হালকা মনে হলো লাকির। তখন নিচে যে মেয়েরা বসে রয়েছে তারা লাকির গার্লফ্রেন্ডকে দেখে একটু আশাহত হলো। হোস্টের এর পরের প্রশ্ন, বাহ খুব ভালো স্যার, কিন্তু আপনি যখন এত টাকা অনুদান দিলেন তখন নিজের নামটা প্রকাশ করতে চাইলেন না কেন? লাকির উত্তর, আমার এই ডোনেশনের মূল উদ্দেশ্য ছিল ওই বাচ্চাগুলোর মুখে হাসি ফোটানো, ওরা যাতে একটা ভালো সুনিশ্চিত ভবিষ্যৎ পেতে পারে। আজকালকার দিনে পড়াশোনা করা যে কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের কারো অজানা নয়। আমি চাই ওরাও সেই সুযোগ পাক। যখন আমি এই 1,30,000 টাকা দিচ্ছি তখন আমার মাথাতেও আসেনি যে আমার নাম সবাই জানতে পারবে, হেডলাইন্স হবে, সেলফি তোলার হিড়িক পড়বে আমাকে নিয়ে। আমার উদ্দেশ্য ছিল একটাই, ওই বাচ্চাগুলোর ভবিষ্যৎ। তাছাড়াও আমি এমন কিছু টাকাও দিইনি যা দিয়ে অনেকের পড়াশোনার খরচ উঠে আসবে। এই টাকা দিয়ে আর নাম প্রকাশ করার কোনো ইচ্ছা আমার ছিল না। লাকির এই কথা শুনে মেয়েরা আবার আনন্দে চিৎকার করতে শুরু করে, আর ছেলেরা সেই লাকি লাকি স্লোগান দিতে থাকে। সবাই তার কথা শুনে মুগ্ধ হয়ে যায়। লাকির প্রশংসা করতে থাকে বাচ্চা বুড়ো সকলে। হোস্টও লাকির কথা শুনে মুগ্ধ হন। তিনি বলেন, আপনার এই কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছে। এবার আপনাকে একটা খুব অপ্রিয় প্রশ্ন করব। আচ্ছা লাকি বাবু, আপনি একটা কথা বলুন তো, আপনি যখন এত টাকার মালিক তখন এমন পোশাক পরে ঘুরে বেড়ান কেন? ম্যাডাম এত সুন্দর একটা ড্রেস পরেছেন আর আপনি? এই প্রশ্নটা করে যেন সঞ্চালক নিজেই একটু বিব্রত বোধ করলেন। কিন্তু লাকি এই প্রশ্নের উত্তর দিতে চাইল। সে এমনই ভাবে উত্তর দিতে চাইল যাতে বল গিয়ে একেবারে বাউন্ডারি লাইন টপকে দর্শকের কাছে পৌঁছে যায়।
লাকি গলাটা একবার ঝেড়ে নিল, তারপর বলল, দেখুন, আমি ধনী ঠিকই, আমার হয়তো অনেক টাকা আছে, কিন্তু আমার মনে হয় না বড়লোক বলেই আমাকে নামি দামি ব্র্যান্ডের জামা কাপড় আর জুতো পরতে হবে। আমি চেষ্টা করি আমার পা যেন সব সময় মাটিতে থাকে। এমন পোশাক পরতে আমি ভালোবাসি যাতে আমি স্বচ্ছন্দ বোধ করি। আর আমার গার্লফ্রেন্ডকে যেহেতু আমি খুব ভালোবাসি, তাই শুধু তাকেই ভালো জামা কাপড় কিনে দিতে চাই। এই বলে লাকি রাধিকার দিকে তাকিয়ে হাসতে থাকে। হোস্টও হাসতে হাসতে বলেন, স্যার, আমি মেয়ে হলে বোধহয় এতক্ষণে আপনার প্রেমে পড়ে যেতাম। এবার আমার শেষ প্রশ্ন, এই যে আপনি এত সরলভাবে জীবনযাপন করেন, এত সাদামাটা জামা কাপড় পরেন, তা তো সাধারণত বড়লোকদের মধ্যে দেখা যায় না। এর জন্য আপনাকে কখনো কেউ ভুল বুঝেছে? মানে আপনার লাইফস্টাইলের কারণে কি আপনাকে কখনো হেনস্থার শিকার হতে হয়েছে? এই প্রশ্নটা শুনে লাকি হাসে। তারপর সে তাকায় মঞ্চের নিচের দিকে বসে থাকা চারু আর আকাশের দিকে। হাসতে হাসতেই লাকি বলে, সে তো প্রতিদিন আমার সাথে হয়, বরং যেদিন হয় না সেদিন আমার কিরকম যেন একটা খালি খালি লাগে। লাকি এমনই একটা ছেলে, তাকে কেউ অপমান করলে সে পাল্টা কিছু বলে না, প্রতিশোধ নেওয়ার কোনো মানসিকতাই নেই তার। কিন্তু আজ চারু আর আকাশ যেন সবকিছুর সীমা অতিক্রম করে গেছিল। লাকি তার এই নীরব ভঙ্গিমাতেই তাদের যোগ্য জবাব দিতে চাইল। আকাশ আর চারু যে শুধু লাকিকে অপমান করেছে তা নয়, তার সঙ্গে রাধিকাকেও অপমান করেছে তারা। আর সেই জন্যই লাকির আরো বেশি করে খারাপ লেগেছে। লাকি বলল, এই তো কিছুক্ষণ আগেই এখানে বসে থাকা একটা ছেলে আর তার বান্ধবী আমাকে ভিখারি বলছিল। সে বলছিল আমার নাকি 5,000 টাকায় মাস চলে যায়। কলেজের ক্যান্টিনের বাইরে আর কোথাও খেতে যাওয়ার ক্ষমতা নেই আমার। আমার গার্লফ্রেন্ডকে যে জামাটা কিনে দিয়েছি সেটা নাকি চুরি করে কিনেছি। এইসব কথা এতক্ষণ ধরে এখানে বসে আমাকে শুনতে হয়েছে। লাকির কথা শেষ হতেই সেখানে বসে থাকা সবাই সেই ছেলেটা আর তার বান্ধবীকে খুঁজতে থাকে। অনেকেই নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে দিল। একজন বলল, লাকি স্যারের মতো লোককে কেউ এমন কথা কি করে বলতে পারে? স্যার, আপনাকে আর ম্যাডামকে সত্যি খুব ভালো লাগছে, কিন্তু যারা আপনাদের এই কথা বলেছে তারা কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। আর একজন বলল, লাকি স্যার তো 1,30,000 টাকা দিয়েছে, তোমরা কত দিয়েছো? কই, এখন একবার মঞ্চে উঠে বলো না। তৃতীয় জনের বক্তব্য, ছি, এমন ভগবান তুল্য লোককে যারা হেয় করে তাদের লজ্জা হওয়া উচিত। এই সব কথাই চারু আর আকাশের কানে যাচ্ছে, আর তাদের মুখ রাগে লাল হয়ে যাচ্ছে। আকাশের মনে হচ্ছে লাকিকে গিয়ে জোরে কয়েকটা থাপ্পড় মারতে, কিন্তু সবাই যেভাবে লাকির ভক্ত হয়ে গেছে তাতে সে যে নিজেই পাল্টা পাবলিকের ধোলাই খেয়ে যেতে পারে সেটা ভালো করে বুঝে গেছে আকাশ। তাই চুপচাপ সে নিজের জায়গাতে বসে থাকলো। হোস্ট তখন বললেন, স্যার, আমার মনে হয় এই লোকগুলোর কথায় আপনার খারাপ লাগা উচিত না। এদের মতো মানুষদের পাত্তা না দেওয়াই ভালো। ওই যে বলে না, হাতি চলে বাজার, কুকুর ডাকে হাজার। তাই এই ধরনের লোকগুলোকে পিছনে ফেলে আপনি জীবনে এগিয়ে চলুন। আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য। আর আপনি এখানে এলেন, পরিচয় প্রকাশ করলেন, তার জন্য আপনাকে আর ম্যাডামকে ধন্যবাদ জানাতে চাই। সবাই একবার জোরে লাকি স্যার ও রাধিকা ম্যাডামের জন্য হাততালি দিন। সবাই নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়ায়, তারপর হাততালি দিতে থাকে। অনেকের চোখ ভিজে যায় জলে। তাদের মনে হলো এরকম একটা মানুষকে সামনে থেকে দেখাটাও সৌভাগ্যের ব্যাপার। লাকি আর রাধিকা সবাইকে নমস্কার জানিয়ে মঞ্চ থেকে নেমে আসে। তারপর ধীরে ধীরে হলের দরজার দিকে এগিয়ে যায়। ঠিক সেই সময়ই দৃষ্টি লাকির পথ আটকায়। দৃষ্টি এখানে কি করতে এসেছে? সে কি আবার লাকির জীবনে নতুন কোনো সমস্যার সৃষ্টি করবে? দৃষ্টি কি এখনো লাকির সঙ্গে লড়াই করে যাবে, নাকি ক্ষমা চাইতে এসেছে সে? এর পরের গল্প জানতে হলে